আই নেভার পোস্ট GRWM, আর যদি কখনো বা পোস্ট করেও ফেলি, ডোন্ট বিলিভ ইন দ্যাট। কারণ যে নিজেই কনফিউজ থাকে যে সে কোনটা পরবে আর নিজেই জানে না যে কখন কোনটা লাগাতে হয় মুখে, তার আর GRWM কেই বা দেখবে। যেমন দেখছো তো, এই পিঙ্ক থেকে হয়ে গেলাম লিপস্টিক লাগানোর পরে ইয়েলো, আর চুলটা নিয়ে যে কি করব, বাঁধবো না একটা ছোট ক্লিপ লাগাবো, টোটালি কনফিউজড। একদম কিন্তু এসব দেখো না, তার চেয়ে বরং চলো ঘুরে আসি। সাউথ ইস্টার্ন রেলওয়েতে যে ঘড়িটা ব্যবহার করে সে ঘড়িটা আমাদের ঘরে নেই, তাই টাইমের অনেকক্ষণ আগে ট্রেনটা এসে আমাদেরকে উপকৃত করলো। আর এনার হিরোগিরি দেখতে দেখতে পৌঁছে গেলাম হাওড়া। হাওড়ার পরে এই বড় বাজারের যে ধৈর্য নিয়ে আমরা পেরিয়েছি, সেই ধৈর্যের পরীক্ষাতে আমরা একদম পুরো পাস, মানে 100তে 1000 বলতে গেলে। এইটা পেরোনোর যা ধৈর্য থাকবে তাকে আর অন্য কোনো ধৈর্যের পরীক্ষা দিতে হয় না। তো তারপরে চলো আবার পায়ে হেঁটে চললাম, কেন কি একটা না একটা সময় ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন আমাদের এই পায়ে হাঁটাই সম্বল হয়। পায়ে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি দেখতে থাকো। চলে এসেছি গন্তব্যস্থলে। হাতে একগুচ্ছ দূর্বা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় এসেছি। হ্যাঁ, যেখানে এলে মনটা এক মুহূর্তে শান্ত হয়ে যায়, যেখানে এলে মনে হয় যে চলে এসেছি একটা অন্য জগতে। সিদ্ধিবিনায়ক টেম্পল, যেটা আছে বড়বাজারের মুক্তারাম বাবু স্ট্রিটে। এখানে রইল কিছু দৈনন্দিন পূজাকর্মের নিয়মাবলী এবং সময়। ভিডিওটা পজ করে অবশ্যই তোমরা দেখে নিও। আর পেলাম ভগবানের প্রসাদ খিচুড়ি। এটা আমরা আগের বারে গিয়ে কিন্তু পাইনি, হয়তো এখন নতুন চালু করেছে। গণেশ চতুর্থীর ঠিক 1 সপ্তাহ আগেই আমরা এখানে গিয়েছিলাম। আমার এই জায়গাটি যেতে ভীষণ ভালো লাগে এবং এখানে একটা শান্ত পরিবেশ বিরাজমান। এই গণেশ মন্দিরটি দুজন খুবই বিখ্যাত মানুষ বানিয়েছেন, সেটা তোমরা ওই মন্দিরে গেলেই জানতে পারবে। এই মন্দিরে গণেশ চতুর্থী উৎসব উপলক্ষে ঠিক 1 সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে গেছে বিভিন্ন রকমের অনুষ্ঠান। আমিও একটু গান শুনলাম, কিছুক্ষণ বসলাম এবং শুনে বাড়ির পথ ধরলাম। হাওড়া মেট্রো দিয়ে চললাম হাওড়া স্টেশন। হাওড়া মেট্রো তো এখন চারদিকেই একদম ছড়িয়ে গেল, সেটা আর কিছু বলার অপেক্ষা নেই। তবে একটা জিনিস, আমাদের এই হাওড়া মেট্রো স্টেশন হচ্ছে ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন। এটা কিন্তু আমাদের কাছে, আমাদের হাওড়াবাসীদের কাছে ভীষণ গর্বের জিনিস। এই মেট্রো স্টেশনের ফলে যে মানুষের যাতায়াত কতটা সুগম হয়ে গেছে তা এই চিত্রটি দেখলেই বোঝা যায়। সন্ধেবেলায় হাওড়ার মেট্রো স্টেশনের ঠিক এইরকমই চিত্র এসকেলেটারে। তারপর আর কি, হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে এলাম সাঁতরাগাছি। ও হ্যাঁ, বলে রাখি, এটা আমাদের সাঁতরাগাছির নতুন স্টেশন। এই নতুন স্টেশন দেখে আমি মাঝে মাঝে তাজ্জব হয়ে যাই, কোনোদিন ভাবিনি আমাদের সাঁতরাগাছিটা এত সুন্দর হয়ে যাবে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু অবশ্যই একদিন সিদ্ধিবিনায়ক টেম্পল ঘুরে এসো, তোমাদের সবার খুব ভালো লাগবে।